বাজে ঠিক সকাল 9টা। আর আমরা টিফিন করার জন্য চলে এলাম আইআরসিটিসির ক্যান্টিনে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে এই আইআরসিটিসির ক্যান্টিন। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হলো এন্ট্রান্স। নিউ জলপাইগুড়ি আইআরসিটিসির সেলফ সার্ভিস ক্যান্টিন থেকে আমাদের হোম প্রত্যেকের পছন্দ মতো খাবার কিন্তু সার্ভ করে যাচ্ছে। দেখুন তার মাকে দিয়ে গেল ইয়া বড় একটা গরম গরম ধোসা। ধোসার বেশ বড় সড়ো বহর দেখে ম্যাডাম তো বেশ খুশি। আমার জন্য এবং নিজের জন্য নিয়ে এলো গরম গরম চানা বাটোরা। বড় সড়ো এই লুচিগুলোকে দেখে দারুণ লাগছে। কিন্তু এইটা 110 টাকা প্লেট, আর এই মশলা ধোসা হলো 90 টাকা প্লেট। আমরা এটা 2টো প্লেট অর্ডার দিয়েছি, আমার জন্য আর ওমসের জন্য, আর আমাদের ম্যাডামের জন্য দিলাম মশলা ধোসা। কি ওমস, কেমন লাগছে লুচি? বোঝাই যাচ্ছে আমাদের ওম এখন তার প্রিয় খাবারের দিকে মন দিয়েছে। বিশাল চানা বাটারা দেখছি, বিশাল বিশাল গরম গরম কিনে দিয়েছে, খেয়ে দেখছি কেমন লাগছে। ভালো। খুব ভালো লাগছে। দারুণ একটা ব্রেকফাস্ট করে রওনা দিলাম টয় ট্রেনের উদ্দেশ্যে। এই টয় ট্রেনটি নিউ জলপাইগুড়ি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঠিক সকাল 10টায়। এই হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের সম্পূর্ণ রুট ম্যাপ, একদম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত। এই টয় ট্রেনে করেই পৌঁছে যাব 480 ফিট উচ্চতা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 80 কিলোমিটার দূরে 6812 ফিট উচ্চতার দার্জিলিং স্টেশনে। সময় লাগতে পারে প্রায় 8 ঘন্টার মতো। আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে ওঠার জন্য কিন্তু চলে এলাম। এই হলো সামনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন। এইটা দাও। এই হলো পৃথিবী বিখ্যাত ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন। এটি হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। মাত্র 2টো বগি নিয়ে এই টয় ট্রেন চলে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত। দারুণ ব্যাপার। পাহাড়ের উপর দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে এই ট্রেন কিন্তু ছুটে যাবে। সেই অভিজ্ঞতাটা, সেই দৃশ্যটা আমি কিন্তু তুলে ধরবো, আর আপনারা ভার্চুয়ালি দেখতে থাকুন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো প্রথমবার এই টয় ট্রেনে উঠছি এবং সেই ব্যাপারের যা অভিজ্ঞতা সেটা আমি অবশ্যই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এসি চেয়ার কারে যথাস্থানে সিট পেয়ে যাওয়ার পর এবার আমি আপনাদের এই ট্রেনের টাইমিংস এবং ফেয়ার নিয়ে বলছি। এই 52541 এনজেপি দার্জিলিং প্যাসেঞ্জার ট্রেনটি সকাল 10টা নাগাদ এনজেপি স্টেশন ছেড়ে দার্জিলিং স্টেশনে এসে পৌঁছয় সন্ধ্যে 5:30 নাগাদ। এই ছোট্ট টয় ট্রেনটির 2টি ক্লাস। একটি হলো এই নীল সাদা রঙের এসি চেয়ার কার, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত এর ফেয়ার হলো 1500 টাকা, এবং অপরটি হলো নীল রঙের এই ফার্স্ট ক্লাস। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত এই ফার্স্ট ক্লাসের ফেয়ার হলো 1400 টাকা। প্রথম শ্রেণীর এই কোচটি কিন্তু নন এসি। এখানে দেখতে পাচ্ছি 2টো কোচেরই প্রত্যেকটা সিটই কিন্তু ফুল। আর এই ট্রেনের টিকিট পেতে গেলে আগে থেকে আপনাকে বুক করতে হবে, মাত্র অল্প কয়েকটা সিট, আর যার কারণে খুবই রাশ থাকে প্যাসেঞ্জারদের। প্রতিটি কোচে মোট 15টি করে 30টি সিট আছে। এই ছোট্ট টয় ট্রেনের ইঞ্জিনটা একবার দেখাচ্ছি, দেখুন
বর্তমানে ব্যবহার করা হচ্ছে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন, আর এই হলো ডিজেল কন্ট্রোল প্যানেল। এই ডিজেল লোকোমোটিভে দেখুন এই নাম্বারটা লেখা আছে 605। এইরকমই মোট 6টি ডিজেল লোকোমোটিভ ব্যবহার করা হচ্ছে, যেগুলো নাম্বারিং শুরু হয়েছে 600 থেকে 605 অবধি। চলুন এবার এসি চেয়ার কারের ভেতরে যাওয়া যাক। এখানেই আমরা 3টে সিট রিজার্ভ করে রেখেছি। দেখুন বেশ আরামদায়ক সিট যুক্ত এই হলো এসি চেয়ার কার। এখন কিন্তু টিকিট পরীক্ষার কাজ চলছে। এই ট্রেনের টিকিট কোনো রিজার্ভেশন কাউন্টার থেকে কাটতে পারবেন, অথবা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে নিজেই অনলাইনে কাটতে পারবেন। আর মাত্র 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ডের অপেক্ষা, এরপর কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। ছোট্ট ট্যাকে ছোট্ট ট্রেন, সেই কারণে এটা হলো টয় ট্রেন। ছোট বড় সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। এই হলো টয় ট্রেন। ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক সকাল 10টাতেই ট্রেন ছেড়ে দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ডি এইচ আর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এখন নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাত্র 2 ফুট চওড়া ট্র্যাকের উপর দিয়ে ভর করে এই ট্রেনটি কিভাবে দার্জিলিং পৌঁছে যায় সেটাই এখন দেখার। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার বা 330 ফুট উচ্চতার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ডিএইচআর টয় ট্রেন পৌঁছে যাবে 2200 মিটার বা 7200 ফুট উচ্চতার দার্জিলিংয়ে। এর জন্য ট্রেনটি 6টি জিগজ্যাগ এবং 5টি লুপ ব্যবহার করে প্রায় 55 মাইল বা 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। কেমন লাগে দেখা যাক। এই নতুন লাগবে কিন্তু আজকে এসি রুম যদিও আছে। আমাদের এখানে একটা সিট আর পেছনে 2টো সিট। এই সিটের নম্বর হলো 15, পেছনে 2টো সিট হলো 5006। টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়ার অনুভূতি সত্যিই আলাদা। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চাইছে না। প্রশস্ত কাচের জানলাযুক্ত এই এসি কোচের আরাম খেদারায় বসে এই কোচটিকে ভিস্টাডোমের মতো বলেই মনে হচ্ছে। চারিদিকের দৃশ্য অনাবিলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো টয় ট্রেনের মধ্যে লাগেজ রাখার জায়গা। আর দেখুন টয়লেটের পাশেই এরা কেমন দারুণ একটা ছোট্ট জায়গা করে নিয়েছে। এবার চলুন টয় ট্রেনে কিন্তু এই টয়লেটটা দেখে নেওয়া যাক। লং জার্নির ক্ষেত্রে এই টয়লেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন এখানে হ্যান্ড ওয়াশ যুক্ত বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, পর্যাপ্ত জলও রয়েছে। সব মিলিয়ে কিন্তু ভালো ব্যবস্থা। ঠিক 10টাতে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর শিলিগুড়ি। এই হলো 2010 সালের দার্জিলিং এবং নিউ জলপাইগুড়ির মধ্যেকার ফেয়ার চার্ট, যেখানে এই 88 কিলোমিটার দূরত্বের জন্য দ্বিতীয় শ্রেণীর ভাড়া ছিল 42 টাকা এবং প্রথম শ্রেণীর ভাড়া ছিল 247 টাকা। কিন্তু বর্তমানে এই 2023-24 সালে এই ফেয়ার চার্ট অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই টয় ট্রেনের মোট 2টো কম্পার্টমেন্ট, একটা এসি একটা নন এসি। এসিতে মোট 15খানা সিট আর নন এসিতে মোট 15খানা সিট। এই হলো মোট 30খানা মোট সিট আছে। আমাদের এই ছোট্ট টয় ট্রেন এখন প্রবেশ করছে শিলিগুড়ি জাংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশনের দূরত্ব 8 কিলোমিটার এবং এই স্টেশনের উচ্চতা 510 ফিট। ব্যস্ত দোকানের পাশ দিয়ে হিলকার্ট রোডের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী স্টেশন সুকনার উদ্দেশ্যে। এরপর মহানদী অতিক্রম করার পরেই চোখে পড়ল বিস্তীর্ণ চা বাগানের সারি। দারুণ লাগছে দেখতে।
চা বাগান, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে টয় ট্রেন। দারুণ একটা ফিলিং হচ্ছে কিন্তু। I'm all for you. I'll show you all the stars. I'm all for you. Give you a million flowers. I'm all for you. দোলনে কিন্তু ভালোই হচ্ছে, ডান দিক বাঁ দিকে কিন্তু মাঝে মাঝে কিন্তু দোলনই দিচ্ছে। শালবাড়ি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঠিক আগেই প্রায় বিস্তীর্ণ সমতল ভূমিতে আপনার চোখে পড়বে দুই দিকেই এই ধরনের সবুজ আরও সবুজ চা বাগানের সারি। দুদিকের ঘন শালগাছের জঙ্গল বলেই দিচ্ছে আমরা এখন প্রবেশ করে গেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এখন সময় ঠিক সকাল 11:09, আর এই টয় ট্রেন পৌঁছে গেছে সুগনা স্টেশনে। এই হচ্ছে সুগনা স্টেশন। তো সুগনা স্টেশন থেকেই শুরু হবে আস্তে আস্তে কিন্তু আপহিল। এখন দেখে নিন সুগনার চারিদিকের প্রকৃতিময় পরিবেশটাকে। তো আমরা টয় ট্রেনে বসে বসে কিন্তু খাবারের মানে বিশেষ করে লাঞ্চের অর্ডারটা দিলাম, কারণ এই ট্রেন সকাল 10টায় ছেড়েছে, দার্জিলিং পৌঁছতে প্রায় সন্ধ্যে 5টা বেজে যাবে। তো সেই কারণে আমরা ট্রেনে বসে বসে খাবারের অর্ডার দিলাম। আগেই অর্ডার দিয়ে দিতে হবে, তিনদরিয়া স্টেশন থেকে খাবারটা উঠবে। তো আমরা চিকেন থালি অর্ডার দিলাম, চিকেন থালি 160 টাকা করে, আর আন্ডা থালি 150 টাকা করে। আমরা এখন এগিয়ে চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘন জঙ্গলের মধ্য দিয়ে। সুগনা হলো এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটওয়ে। 1959 সালে এই ঘন জঙ্গলটি স্যাংচুয়ারির মর্যাদা পায়, মূলত ইন্ডিয়ান বাইসন এবং রয়্যাল বেঙ্গল টাইগারদের প্রোটেকশন দেওয়ার জন্য। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পশু পক্ষী দেখা যায়। I'm all for you. I'll show you all the stars. I'm all for you. Give you a million flowers. I'm all for you. Show you our secret powers. আমার পাশে যে I'm all রাস্তাটা for দেখছে you. এটি হলো ঐতিহাসিক হিলকার্ট রোড। শিলিগুড়ি থেকে শুরু হয়েছে, একদম চলে গেছে সোজা দার্জিলিং পর্যন্ত। দার্জিলিংয়ে সেই হিলকার্ট রোডকে কখনো আমরা ডান দিকে বাঁ দিকে ক্রস করতে করতে আমরা ক্রমশ ওপরের দিকে উঠছি। ট্রেন থেকে নামলাম এখানে। এখন এই টয় ট্রেনটি দাঁড়িয়ে আছে রংটুং বলে সুন্দর এই পাহাড়ি স্টেশনটিতে। তো এখানে মাঝে মাঝে এখানে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে, তো এই জল নিচ্ছে, জল চেঞ্জ করছে, সেই কারণে আমরাও এখানে নামলাম। এই টয় ট্রেনের ফটো তুলছি, দারুণ লাগছে। আজকে চারিদিকের পরিবেশটাও দারুণ, চারিদিকের পরিবেশটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর আমাদের রুম স্থান পরিবর্তন করে চলে এসেছে আমাদের পাশেই এই জানলার ধারে। আবার আমাদের সিনিক টয় ট্রেন জার্নি শুরু হয়ে গেল। এর পরবর্তী স্টেশন হলো চুনাভাটা। ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমরা আবার কিন্তু উপরে যাব। এটাকে বলা হয় জেট ক্রসিং। ব্রিটিশ আমল থেকে কিন্তু এই সিস্টেমটা চলে আসছে। দেখুন দেখুন, টয় ট্রেন এখন পেছনের দিকে যাচ্ছে অন্য একটি ট্র্যাকের মাধ্যমে। সহজে খারাপ পাহাড়ি রাস্তায় আরোহণের জন্য এই ধরনের জিগজ্যাগ অপারেশন আদর্শ। এই জিগজ্যাগ রুটটি ইংরেজি অক্ষর জেডের মতো দেখতে হয়।
এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রুটে মোট 6টি জিগজ্যাগ রুট আছে এবং 3টি স্পাইরাল লুপ আছে। এবার দেখুন ট্রেনটি ব্যাক গিয়ারে এসে জেড রুটের একটা প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। ওই দেখুন ওই নিচের ট্র্যাকটাতে আমরা ছিলাম। এবার আমরা এই ট্র্যাক ধরে ওপরে উঠে যাব। গাড়িটি এবার সামনের দিকে এগিয়ে যাবে। ছোট্ট একটা হল্টের মধ্যেই ছোট বড় সবাই পাহাড়ি ফুলের স্পর্শ নিতে ব্যস্ত। গাড়িটি এবার সামনের দিকে এগোতে শুরু করলো। ওই দেখুন ওই যে নিচের ট্র্যাক, ওই ট্র্যাক দিয়েই কিন্তু আমরা ব্যাক গিয়ারে এদিকে এসেছিলাম। আর আমরা এবার ফরওয়ার্ড ডিরেকশানে এগিয়ে যাচ্ছি। আর একটু উঁচু খাড়া ঢালবে। এই জিগজ্যাগ ট্র্যাকের মাধ্যমে খুব কম খরচে এবং কম শক্তি ব্যয়ে খাড়া উপরের দিকে ওঠা যায়। তবে এই জিগজ্যাগ ট্র্যাকের কারণেই টয় ট্রেনে কিন্তু কোচের সংখ্যা সীমিত। এভাবেই আমরা এগিয়ে চললাম পরবর্তী পাহাড়ি স্টেশন চুনাভাটির উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা কিন্তু অনেক উঁচুতে উঠছি, বোঝাই যাচ্ছে। চারিদিকে মানে অসাধারণ প্রকৃতি দেখতে যাচ্ছি, দারুণ লাগছে। এই উঁচু উঁচু পাহাড়, তারপরে এই জঙ্গলের মধ্যে যাচ্ছি। সামনে চলে গেছে হিলকার্ট রোড, সেই ঐতিহাসিক হিলকার্ট রোড। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু দারুণ, আর ওয়েদারটাও কিন্তু দারুণ ওয়েদার, সানি ওয়েদার যাকে বলে। আর এই এসি কোচের মধ্যে চারিদিকের দৃশ্য দেখতে দারুণ লাগছে। চারিদিকে বড় বড় কাঠের জানলা দিয়ে চারিদিকটাই কিন্তু ঘেরা। সব মিলিয়ে পরিবেশ দারুণ লাগছে, দারুণ অনুভূতি হচ্ছে। এখন সময় ঠিক বেলা 12:25, আর আমরা প্রবেশ করলাম তিনধারিয়াতে। দার্জিলিং জেলার কার্সিয়াং মহকুমার অন্তর্গত তিনধারিয়া একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। ভারতের গভর্নর জেনারেল মিস্টার লর্ড লিটন 1880 সালের মার্চ মাসে শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত টয় ট্রেন চালু করেন। বর্তমানে এখানে একটি টয় ট্রেনের ওয়ার্কশপও আছে। লাঞ্চ করার জন্য ট্রেনটি এখানে আধ ঘন্টা মতো দাঁড়ায়। এই তিনধারিয়ার উচ্চতা হলো 2822 ফিট। পাহাড়ের 3টি প্রান্ত এখানে এসে মিশেছে বলে এই জায়গাটির নাম তিনধারিয়া। অনেকে মনে করেন 3টি স্রোত এখানে মিশেছে বলে এর নাম তিনধারিয়া। এই স্থানটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার মধ্যেই পড়ে। দেরি হয়ে গেছে বলে রেলওয়ের ক্যান্টিনে বসে খাওয়ার সুযোগ হলো না, তাই আমরা ট্রেনে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কেমন হয়েছে? আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থালি। চিকেন কেমন হয়েছে? বাহ, 2 রকমের সবজি দিয়েছে, শাক দিয়েছে, 2 পিস মাংস, আবার কি রান্না কেমন হয়েছে? ভালো। বাহ, খাও। এইভাবেই ট্রেনের প্রায় সবাই একসঙ্গে লাঞ্চ করতে করতে এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তার পথ বেয়ে টয় ট্রেনে করে। এখানে এগ থালি 150 টাকা এবং চিকেন থালি 160 টাকা। হিলকার্ট রোডের ধারে এই স্থানটির নাম হলো ক্যারি সাইডিং। এখানে কোনো প্রকৃত অর্থে স্টেশন নেই, সবাই কিন্তু রাস্তা থেকেই এই ট্রেনে ওঠানামা করে। আর এখানেই দেখা হয়ে গেল দার্জিলিং থেকে আগত আরেকটি টয় ট্রেনের সঙ্গে। এই ট্রেনটি যাচ্ছে নিউ জলপাইগুড়ি।
ক্যারি সাইডিং হল ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম আরেকটি হিল স্টেশন গয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হলো ক্যারি সাইডিং। তো এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব আর 48 কিলোমিটার। দার্জিলিংয়ের বিখ্যাত চা এবং গোর্খা সংস্কৃতির মতো হিলকাট রোড সহ এই পার্বত্য এলাকার ল্যান্ডস্কেপের যে সৌন্দর্য, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআরের অপরিহার্য বৈশিষ্ট্য, এইসব দেখতে দেখতে আপনার সময় কিন্তু দারুণভাবে কেটে যাবে। এই মুহূর্তে আমরা জেড রিভার্সের দ্বারা পেছনে যাচ্ছি। এই জেড রিভার্সের নম্বর হলো 6, অর্থাৎ আমরা এর আগে 5টা জেড রিভার্স ক্রস করে চলে এসেছি। মানে সামনে গিয়ে আবার ব্যাকে আসা, আবার গিয়ে আবার সামনে ওঠা, এটাই হলো জেড রিভার্স। গাড়ি এখানে থেমে গেল, এবার আবার উপরে যাবে। আমরা এখন এসে গেছি গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। এই জায়গার নাম হলো গয়াবাড়ি। তো এই গয়াবাড়িটা হলো জেড রিভার্সের 6 নম্বর পজিশনে পড়ে। এই গয়াবাড়ি হিল স্টেশনের কাছেই আছে ডিডি ভিউ পয়েন্ট, যেখান থেকে দার্জিলিংয়ের বিভিন্ন স্থানের যেমন কালিম্পং, শিলিগুড়ি, মংপু, মহানদী রিভার বেসিন, গিড্ডা পাহাড়, কার্সিয়াং, ডাউহিল, মিরিক প্রভৃতি স্থানের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও নেপাল ও ভুটানের বেশ কিছু অংশ দেখতে পাওয়া যায়। প্রায় বাড়ির গা ঘেঁষে এগিয়ে চললাম পরবর্তী হিল স্টেশন মহানদীর উদ্দেশ্যে। এই হলো মহানদী রেলওয়ে স্টেশন। এর উচ্চতা 4120 ফুট। গিদ্দা পাহাড়ের মধ্যেই অবস্থিত এই স্থানটি। এখানে অনেকগুলি চা বাগান আছে। এই হিল স্টেশনের পাশেই আছে মহানদী টি গার্ডেন। যাই হোক, এখানে 30 সেকেন্ডের হল্টের পর আমরা এগিয়ে চললাম পরবর্তী হিল স্টেশন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই হলো কার্শিয়াংয়ের 0 পয়েন্ট। এখান থেকে শুরু হচ্ছে সুভাষ গিসিং মার্গ। এই সুভাষ গিসিং মার্গ হয়ে রোহিণী হয়ে শিলিগুড়ি মাত্র 33 কিলোমিটার। আর এখান থেকে কার্শিয়াংয়ের দিনের বেলায় এবং রাত্রিতে দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে কার্শিয়াং টাউন আর মাত্র 1 কিলোমিটার। ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। কার্শিয়াং থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব মাত্র 31 কিলোমিটার এবং ঘুম স্টেশনের দূরত্ব মাত্র 24 কিলোমিটার। ওয়েলকাম টু কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এর উচ্চতা হলো 4864 ফুট। এখন সময় ঠিক বেলা 3টে। ব্রিটিশরা ভারতে আসার আগে এই কার্শিয়াং সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই কার্শিয়াং পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে একটি। 1879 সালে এটি একটি স্বাধীন পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ঠিক বেলা 3টের সময় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন পৌঁছে গেছে কার্শিয়াংয়ে। এই হলো কার্শিয়াং। It's been 3 days since I've seen you, and I just can't forget, girl, gets worse. I spend all night trying to feel good, trying to forget about you. I can't forget about you. Oh, I can't explain just what you've done to me. It feels like the rain is pouring all over me.
সেই কার্সিয়াংয়ের জমজমাট বাজারের মধ্য দিয়ে আমাদের টয় ট্রেন ছুটে চলল পরবর্তী হিল স্টেশন টুংয়ের দিকে। এই কার্সিয়াংয়েও অনেকগুলি ভালো ভালো চায়ের বাগান আছে। বিখ্যাত মকাইবাড়ি টি এস্টেট শহরের কেন্দ্র থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। যাই হোক, আমরা বেশ হেলতে দুলতে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। এখন সময়টি 40, আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টুং স্টেশনে। আর এই টুং স্টেশনের উচ্চতা হলো 5656 ফিট। এরপর পরবর্তী স্টেশনটি হলো সোনাদা। সন্ধ্যে নামার একটু আগেই প্রবেশ করলাম সোনাদাতে। একটা সময় এই এলাকায় প্রচুর ভাল্লুক আসত, আর এখন এই সোনাদা ঘনবসতিপূর্ণ একটি শহরে পরিণত হয়েছে। এখন সময় ঠিক 4:25, আর আমরা পৌঁছে গেলাম সোনাদা। 1893 সালে স্থাপিত এই সোনাদা স্টেশনটির উচ্চতা হল 6552 ফুট। এখন সময় বিকেল 4:40। আমরা সোনাদা ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি। এখান থেকে দার্জিলিং আর মাত্র 15 কিলোমিটার। এখন সময় ঠিক বিকেল 4:50, সন্ধ্যার ঠিক প্রাক মুহূর্ত, আর আমরা অতিক্রম করে যাচ্ছি রংবুল ফটক। দার্জিলিং শহরে জলের সাপ্লাই দেওয়ার জন্য রেডি হচ্ছে এই জলের ট্যাঙ্কগুলি। অন্ধকার প্রায় সমাগত। সেই সকাল 10টা থেকে চলছে ভ্রমণ পরিশ্রম। আসলে ভ্রমণে আনন্দ আছে, তাই পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হচ্ছে না। প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়ে আমরা সবাই দেখুন কেমন ধৈর্য ধরে বসে আছি। সত্যি প্রকৃতি তুমি তুলনাহীন। ঘুম স্টেশন আর মাত্র 1 কিলোমিটার দূরে। সূর্য এই সময় অস্তাচলে চলে গেছে, আর পাহাড়ের ঢালে ক্রমশ নেমে আসছে অন্ধকার। দিকচক্রবালের হালকা লালচে কমলা বর্ণ আর কিছুক্ষণের মধ্যেই ফিকে হয়ে যাবে। পাহাড়ের ডালে তখন নেমে আসবে অন্ধকার, আর সেই অন্ধকারেই জ্বলে উঠবে নক্ষত্রের মতো অনেক অনেক আলো। আর এদিকে দেখুন, আসন্ন দীপাবলি উপলক্ষে পুরো দার্জিলিং শহর যেন ধীরে ধীরে মেতে উঠেছে এখন আলোর সময় ঠিক ঝর্ণায়। 5:10, মানে সন্ধ্যে 5:10। চারিদিকে অন্ধকার নেমে আসছে, আর সেই সঙ্গে আলো ঝলমলে পরিবেশটাও কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। তো আমরা ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 5 মিনিট লাগবে ঘুম স্টেশন পৌঁছতে। ওয়েলকাম টু ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এর উচ্চতা 7407 ফুট বা 2258 মিটার। ওই দেখুন, ঘুম রেলওয়ে স্টেশনের ডিজিটাল ডিসপ্লেতে দেখাচ্ছে এখন সময় ঠিক সন্ধ্যে 5:11। আলোর ঝর্ণায় সজ্জিত ঘুম রেলওয়ে স্টেশনকে দেখতে দারুণ লাগছে। এখন সময় ঠিক সন্ধ্যে 5:12, আর আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন এই মাত্র এসে পৌঁছলো ঘুম স্টেশনে। 1891 সালে স্থাপিত হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই ঘুম স্টেশনটি, যেটি বর্তমানে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন দেখুন সন্ধ্যে 5:15। এই ঘুম স্টেশনে মিনিট 5 মতো ছোট্ট একটা হল ছিল। এবার ছোট্ট ট্রেনে ওঠার পালা, যেতে হবে দার্জিলিং। ট্রেন এখন ছেড়ে দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
আশা করি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব দার্জিলিং স্টেশন। মনে হচ্ছে যেন বাড়ির মধ্য দিয়ে, দোকানের মধ্য দিয়ে যেন এগোচ্ছি। আমরা এইমাত্র ঘুম রেলওয়ে স্টেশন অতিক্রম করে এবার আমরা সর্বশেষ যে স্টেশনটি দার্জিলিং স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি। তো এই ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝখানেই পড়বে বাতাসিয়া লুপ। তো এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, তো সেটাই অন্ধকারে খুব ভালো দেখা যাবে না। এই যে জার্নি, এটা কিন্তু একটা সারাদিনের অভিজ্ঞতা। সেই ঠিক সকাল 10টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়েছে। এখন প্রায় 5টা 15-20 বেজে গেছে। এরপর আমরা দার্জিলিং স্টেশনে গিয়ে পৌঁছবো। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের মধ্য দিয়ে। এটি হলো একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই বাতাসিয়াতেই এই টয় ট্রেনটি ডাবল লুপ অতিক্রম করে তারপর পৌঁছবে দার্জিলিং। এখানে একটা বিষয় বলার আছে, শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত ট্রেনটি ওঠার পর এবার কিন্তু দার্জিলিংয়ের দিকে যাওয়ার জন্য প্রায় 1000 ফুট বা 300 মিটার পর্যন্ত নিচের দিকে নামবে। আর সেই সঙ্গে দেখতে পেয়ে গেলাম রাতের অন্ধকারে দুর্দান্ত পাহাড়ের দৃশ্য, যা দেখার জন্য আপনাকে বারে বারেই পাহাড়ে আসতে হয়। 5:34 আর আমরা দার্জিলিং স্টেশনের কাছাকাছি কিন্তু পৌঁছে গেলাম। নিউ জলপাইগুড়িতে যখন ছাড়ে তখন দুটো কোচ ছিল, কার্শিয়াংয়ে এসে তৃতীয় কোচটি যোগ হয়েছে। আর এই মুহূর্তে 3টে কোচ নিয়ে এই টয় ট্রেন এগিয়ে চলেছে দার্জিলিং স্টেশনের দিকে। এখন সময় ঠিক 5:50 আর আমরা প্রবেশ করছি এখন দার্জিলিং স্টেশনে। প্রায় 8 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং। দীর্ঘ ভ্রমণ জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান রেলের প্রান্তিক স্টেশন দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এখন সময় ঠিক সন্ধ্যে 5:53 আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই টয় ট্রেন কিন্তু পৌঁছে গেল দার্জিলিং স্টেশনে। প্রায় 8 ঘন্টা জার্নি করে ফেললাম এখানে আসার জন্য। আজকে সারাদিনটাই আমরা টয় ট্রেনের জার্নিটা কিন্তু ভালো মতো এনজয় করেছি। দারুণ আজকে ওয়েদার ছিল, দারুণভাবে কিন্তু আমরা জার্নি করে এসেছি। মাঝখানে লাঞ্চ করেছি, কোনো অসুবিধা হয়নি। প্রায় সন্ধ্যে 6টার সময় উইথ দ্য ফ্যামিলি কিন্তু পৌঁছে গেলাম এই দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আজকে হলো শনিবার 11ই নভেম্বর সন 2023 আর এখন বাজে ঠিক সন্ধ্যে 5:55। আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই দার্জিলিং স্টেশনে। গুলিবেটিয়া স্টেশন থেকে আমরা দার্জিলিং স্টেশনে এলাম পুরোটাই কিন্তু ট্রেনে করে। এটাই হলো সব থেকে মজার ব্যাপার। আজকের এই পুরো জার্নিটা হলো সম্পূর্ণরূপে ট্রেন ভ্রমণ। গুলিবেটিয়া থেকে হাওড়া ট্রেনে করে, হাওড়া থেকে এনজেপি ট্রেনে করে, এনজেপি থেকে দার্জিলিং ট্রেনে করে। দারুণ এই সফর, দারুণ। আর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতে কিন্তু আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টা। এখানে দার্জিলিংয়ের অল্টিটিউড লেখা আছে 6812 ফুট। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। রাতের অন্ধকারে দার্জিলিংকে দেখাচ্ছে কিন্তু অনবদ্য, দুর্দান্ত। দেখুন দেখুন আলোকিত আই লাভ ডিএইচআর কেমন জমজমাট। অনেকেই এখানে ফটো সেশনে ব্যস্ত। আমরা এই দার্জিলিং স্টেশনের কাছে একটা হলিডে হোম বুক করেছি। এই হলিডে হোমের নাম হলো হিল হোম হলিডে হোম। তো এখান থেকে ঠিক 1 মিনিট কি 2 মিনিটের হাঁটা রাস্তা, তো সেখানেই আমরা যাচ্ছি। এই হলো হিল হোম হলিডে হোম। এই হলিডে হোমটি দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এই হলিডে হোমের সম্পূর্ণ রিভিউ আমি পরের ব্লগে দেবো।